সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধানত দুইটি বিষয়ে। এই দুইটি বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। এক মাস এক সপ্তাহ আর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বাকি। এই এক মাস এক সপ্তাহ আগে ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। এইটার একটা বিপরীতে বাংলাদেশের কিছু মানুষ কিছু তথ্য দাঁড় করালেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট খলিলুর রহমান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন গোপন দেন দরবার করে বাংলাদেশে এসে নির্বাচনটা ভণ্ডুল করে দিবেন। আসলে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেই জায়গায় আছেন, নির্বাচন এই খেলা তো হচ্ছেই, নির্বাচন হবেই, কিন্তু এই যে হঠাৎ করে আপনারা জানেন যে ভিসা বন্ডের একটি নির্দেশনা আসছে, সেই জায়গায় বাংলাদেশের নামও আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাণিজ্য ঘাটতি, সেই বাণিজ্য ঘাটতি কমাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছিলেন বা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশ ইতিমধ্যেই সেই বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগগুলো গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা গম আনছি, অন্যান্য আরও অনেক কিছু আনছি, তুলা আনছি। এখন যেহেতু আমরা বাণিজ্য ঘাটতি নিরসনের উদ্যোগগুলো গ্রহণ করেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানও কিনবো, সুতরাং এখন তো তোমরা ওই 20% আমাদের শুল্ক রাখলে হবে না। যেহেতু ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের উপর 500% শুল্ক আরোপ করেছেন, আবার এদিক দিয়ে ভিসা বন্ডের একটি ব্যবস্থা করেছেন 38টা দেশের উপর, এর মধ্যে বাংলাদেশটাও আছে। তো এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আলাপ আলোচনা করতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। এখন বাংলাদেশটা তো আসলে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, এমন কিছু তথ্য কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক দেওয়ার আসলে চেষ্টা করছেন এবং এগুলো রীতিমতো বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিছুই না, আসলে আমরা দেখি কি বলছেন পেপারে বলছেন, বা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং আছেন তারা বলছেন যে বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন, এই যে ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, তার সাথে কাদের বৈঠক হয়েছে? ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সময় তিনি ইউএসটিআর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে পৃথক একটি বৈঠক করেন। এই বৈঠকটি করেছেন কেন এবং প্রেস উইং কি বলছেন সেটা শুনি। ডক্টর খলিলুর রহমান এই সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির হ্রাস ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির প্রয়োগের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, ইতিমধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে চুক্তির গুরুত্বপূর্ণ কিছু ধারা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বর্তমান 20% শুল্ক কমিয়ে পারস্পরিক শুল্ক হ্রাসের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্লিয়ার প্রস্তাবটি ইতিবাচক বিবেচনা করার আশ্বাস দেন। আচ্ছা, এই যে কি জন্য গেলেন? শুল্ক কমানোর জন্য। 20% বাংলাদেশের যে গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট প্যান্ট কাপড় চোপড়, এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এক্সপোর্ট করি, সেই জায়গায় 20% শুল্ক এটা আমাদের জন্য অনেক বেশি। এটা যদি আরও কমানো যায়, সেই জন্যই সেই উদ্যোগটি নিয়েছেন। এবং যে 38টি দেশের তালিকায় বাংলাদেশের যে ভিসা বন্ডের একটি ব্যবস্থা, মানে নির্দিষ্ট আকারে হয়তো 5,000, 10,000, 15,000 টাকা বন্ড দিতে হবে। আপনার 1 মাসের বা 6 মাসের ভিসা দিলেও 6 মাস ঘুরে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে চলে গেলেন, আপনি সেই বন্ডের টাকা আপনি ফেরত পাবেন। এটা আসলে বিগ ডিল না। আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য মানুষজন এসে আর যায় না, পলিটিক্যাল অ্যাসাইলাম মারে, এমনকি ওই যে সীমান্ত পথে যেটাকে আমরা বলি টার্জান ভিসা, সেগুলোতে আসছে আর যাচ্ছে না। আমেরিকার কাছে তো রিপোর্ট আসছে যে কোন দেশের লোকজন কত পরিমাণ কি পরিমাণ আসছে। অনেকে বলেন যে পাকিস্তান এবং ভারতের তো এই ভিসা বন্ডের আওতায় আনা হয়নি। দেখুন, ভারত পাকিস্তান তারা একটি সময় এভাবেই ভিসা নিয়ে যেতেন, তাদেরও দুর্নাম আছে, কিন্তু বাংলাদেশের দুর্নামটা লাস্ট কয়েক মাসে বা কয়েক বছরে খুব ব্যাপক হারে বাড়ছে। এই জন্যই এইসব বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছেন। কিন্তু আমরা এই বিষয়টিকে এমন একটি জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছি যে
এই ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, বাংলাদেশটা বেইচা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আসবেন, আসার পরে ডক্টর ইউনূস আর খলিলুর রহমান সহ তার কেবিনের একবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পালায় যাবেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি হবে বাংলাদেশ। এখন বাংলাদেশটা চুষা খাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশটা তো বিশাল কিছু আছে বাংলাদেশটার ভিতরে, খনি, স্বর্ণের খনি, আমের খনি, জামের খনি, কাঁঠালের খনি, চোরের খনি। এই চোরের খনি হচ্ছে ইম্পর্টেন্ট খনি। এই চোর বাংলাদেশের থেকে তারপর আমেরিকা এসা এক্সপোর্ট করবে, আমেরিকায় চোর এক্সপোর্ট করবে, তাই না? এই জন্য আমেরিকা বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করছে সব কিছু এখান থেকে নেওয়ার জন্য। ভাই, সম্পূর্ণ ভিত্তিহীন তথ্যের উপর ভিত্তি করে যেই সমস্ত কথাবার্তা আপনারা বলেন, শুধুমাত্র বিরোধিতার খাতিরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার, ডক্টর খলিলুর রহমান তাদের বিরোধিতা করার প্রয়োজনে যদি শুধুমাত্র আবল তাবল কথাবার্তা বলে বিরোধিতা করেন, সেটা আসলে কখনো যৌক্তিক না, লজিক না। বিবেচনা করবেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন কি জন্য, দেশের স্বার্থে না নিজের স্বার্থে? অবশ্যই দেশের স্বার্থে। দেশের যে বাণিজ্য ঘাটতি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা কমিয়ে ফেলেছেন। সুতরাং আমরা 20% শুল্ক দিব কেন? আমরা যদি এটাকে 8%, 10%, 12% বা 15%ও আনতে পারি, আমাদের দেশের লাভ। সুতরাং সেই লাভটাই করতে গিয়েছেন। আর সাথে সাথে যে ভিসা বন্ড, সেটা যদি সেই জায়গা থেকে বাংলাদেশের নামটাও কাটানো যায়, সেটাও আরেকটা ইতিবাচক। সুতরাং এটা পজিটিভ একটি কারণে তিনি গিয়েছেন। সেই জায়গায় বিতর্ক, সন্দেহ এটি করার কোনো অবকাশ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।